সারাদিন বাসায় কি কি করলাম তাই নিয়েই থাকছে আজকের ব্লগ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সকালে উঠেই মনে পড়লো যে আমার রুমটার অবস্থা খুবই বাজে, মানে খুবই বাজে। তারপরে আমি ডিসিশন নিলাম যে না, এভাবে তো থাকতে পারে না, তাই শুরু করে ফেললাম কাজ। প্রথমে এই বেডশিটটা চেঞ্জ করলাম, তারপরে হচ্ছে আমি বালিশের কভার চেঞ্জ করতেছিলাম। কিন্তু দেখো, বালিশের কভারের সাথে মানে আমি যুদ্ধ করতেছি। আমার বালিশগুলো হচ্ছে কেমন জানি, মানে এদিক চলে যাচ্ছে ওদিক চলে যাচ্ছে, ঠিক মতো ফিটই হচ্ছে না। তারপরে অনেক যুদ্ধ করার পর আমি সবকিছু ঠিকঠাক করতে পারছি, এবং এই তো দেখো আমার বালিশের কভার ভরা হইছে। আমি তারপরেও মানে ওরে ঠিক করার ট্রাই করতেছি বারবার, মানে কেমন যেন ফিটিংই হচ্ছিল না। অফ ক্যামেরায় আমি আরেকটা বালিশের কভারও সেট করে নিছিলাম। দেন এই দেখো আমার খাটের লুক। আমার এই বেডশিটটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা কিন্তু। তারপরে হচ্ছে আমি ওই যে ট্রেন্ডিং ভিডিও, যেটা রুম স্প্রে ট্রেন্ড, ওইটা করে নিচ্ছিলাম। আমার রুমে অনেক সুন্দর সুন্দর ফার্নিচার নাই, তারপরেও আমি একটু ট্রেন্ড ফলো করলাম আর কি। জানি না কেমন হয়েছে, বাট আমি ট্রাই করছি। হচ্ছে আমি আরো কি কি করতে করতে বিকাল হয়ে গেছিল। দেন হচ্ছে ইফতারের জন্য আমি ফ্রেঞ্চ টোস্ট বানাচ্ছিলাম, আর আমার আম্মু হচ্ছে সাদা সরিষা রোদে শুকাতে দিছিল হচ্ছে সকালবেলা। সেইটা হচ্ছে যেহেতু বিকাল হয়ে গেছে, রোদ নাই, তাই আমি রুমে নিয়ে আসলাম। তোমরা কে কে জানো সাদা সরিষা হচ্ছে রান্না করার জন্য মানে ইউজ করলে তিতা ভাবটা কম আসে, মানে সরিষায় তো বেসিক্যালি তিতা ভাবটা থাকে, তো সাদা সরিষায় কম থাকে। তারপরে আমি হচ্ছে আমার আম্মুর কাছে টাকা নিয়ে আর ব্যাংকটা নিয়ে চলে আসলাম। আমার এই ব্যাংকটা বেশ কিছুদিন ধরে আমি টাকা জমাচ্ছি, তো আমার আম্মুকে আমি কিছু টাকা দিয়ে বললাম যে আমার এই টাকাগুলো আমার ব্যাংকে ঢুকাই দাও। আর আসলে টাকাগুলো আমার আম্মুরই, ভদ্রলোকের মতো হচ্ছে টাকাগুলো আমি মেরে দিছি। আর তারপরে হচ্ছে এই ব্যাংকটাও আগের দিন কেনাইছি যে এইটা আমি টাকা জমাবো। আজকে এই অবধি, সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ।